ইউ ওর এক্সাম চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে সাংখ্যকারিকার 3 নম্বর ক্লাস। এই ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। তোমরা যারা ইউজিসি নেট সেট এবং ইএমআরএস এর প্রিপারেশান নিচ্ছ, তোমাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, সাংখ্য মতানুসারেণ পৃথিবী কস্যাঃ বিকৃতিঃ ভবতি? এ রূপস্য, বি রসস্য, সি গন্ধস্য, ডি স্পর্শস্য। উত্তর হবে সি গন্ধস্য। এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে। দেখো, শব্দস্য কী হবে? শব্দস্য আকাশঃ, স্পর্শস্য বায়ুঃ, রূপস্য তেজঃ, রসস্য আপঃ জলম বা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্য, তোমরা নোট করে রাখবে। এরপরে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সাংখ্যমতে মনঃ কীদৃশং ইন্দ্রিয়ং ভবতি? সাংখ্যমতে মনঃ কীদৃশং ইন্দ্রিয়ং ভবতি? এ কর্মেন্দ্রিয়ম, বি জ্ঞানেন্দ্রিয়ম, সি উভয়াত্মকম, ডি ন কোऽপি। মনঃ অন্তরিন্দ্রিয়ম, কিন্তু এখানে অন্তরিন্দ্রিয়ম নেই। কি হবে? উভয়াত্মকম। এখানে মনটা কর্মেন্দ্রিয়ের মধ্যেও পড়ছে আর জ্ঞানেন্দ্রিয়ের মধ্যেও পড়ছে, তাই কি হবে? উভয়াত্মকম। বা এখানে যদি অন্তরিন্দ্রিয়ম থাকতো তাহলে অন্তরিন্দ্রিয়ম হতো। এরপরে 3 নম্বর প্রশ্ন, পঞ্চভূতানি সাক্ষাৎ কুতঃ জায়ন্তে? ই প্রকৃতি, বি মহত্তত্ত্বাৎ, সি অহংকারাৎ, ডি পঞ্চতন্মাত্রেভ্যঃ। উত্তর হবে পঞ্চতন্মাত্রেভ্যঃ, অপশান ডি। পঞ্চভূতানি সাক্ষাৎ কুতঃ জায়ন্তে? পঞ্চতন্মাত্রেভ্য জায়তে। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, সাংখ্যমতে একাদশেন্দ্রিয়াণি জায়ন্তে? এ অহংকারাৎ, বি মহতঃ, সি প্রকৃতিঃ, ডি পঞ্চতন্মাত্রেভ্যঃ। সাংখ্যমতে একাদশ ইন্দ্রিয়াণি কস্মাৎ জায়ন্তে? উত্তর হবে অহংকারাৎ। সাংখ্যমতে একাদশ প্রকার ইন্দ্রিয় অহংকার থেকে জাত হয়েছে। এবার এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখো। অহংকারস্য সত্ত্বগুণাৎ, অহংকার থেকে উৎপন্ন হয়েছে সত্ত্বগুণ, এবং সেই সত্ত্বগুণ থেকে একাদশ প্রকার ইন্দ্রিয় জন্ম হয়েছে। এরপরে 5 নম্বর প্রশ্ন, এতেষু ন মহাভূতম? এতেষু ন মহাভূতম? এ আকাশম, বি পৃথিবী, সি জলম, ডি স্পর্শঃ। কি হবে? স্পর্শঃ। এটা পঞ্চমহাভূতের মধ্যে পড়ছে না স্পর্শ। এখানে তথ্য দেখো, পঞ্চমহাভূতানি পৃথিবী অপ জলম বা তেজঃ মূর্ধ বায়ুঃ বা বোম আকাশঃ বা। এই 5টা হচ্ছে পঞ্চমহাভূত, কিন্তু এই 5টা পঞ্চমহাভূতের মধ্যে স্পর্শ পড়ছে না। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, প্রকৃতিঃ প্রথমং কিম উৎপন্নং ভবতি? এ অহংকারঃ, বি অণুঃ, সি পঞ্চতন্মাত্রম, ডি মহত্তত্ত্বম। উত্তর হবে মহত্তত্ত্বম, অপশন ডি। প্রকৃতিঃ প্রথমং কিম উৎপন্নং ভবতি? মহত্তত্ত্বম। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করে নেবে, যেগুলো প্রত্যেকটা পরীক্ষাতে তোমরা পেয়ে যাবে। এখানে প্রকৃতি থেকে কি উৎপন্ন হয়েছে? মহত্তত্ত্বম। আবার মহত্তত্ত্বম থেকে উৎপন্ন হয়েছে
অহংকার। আবার এই অহংকার থেকে উৎপন্ন হয়েছে সত্যগুণ। আবার সত্যগুণ থেকে উৎপন্ন হয়েছে একাদশ ইন্দ্রিয়াণী। আবার তমগুণ থেকে উৎপন্ন হয়েছে পঞ্চতন্মাত্রম। আবার পঞ্চতন্মাত্রম থেকে উৎপন্ন হয়েছে পঞ্চমহাভূতম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো। এরপরে 7 নম্বর প্রশ্ন, বুদ্ধে সাত্ত্বিক গুণ ভবতি, এ অধর্ম, বি অজ্ঞানম, সি বৈরাগ্যম, ডি অনৈশ্বর্যম। এর উত্তর হবে অপশন সি বৈরাগ্যম। বুদ্ধে সাত্ত্বিক গুণ ভবতি বৈরাগ্যম। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞানম কস্য ধর্মঃ, এ পুরুষস্য, বি প্রকৃতিঃ, সি অহংকারস্য, ডি বুদ্ধিঃ। জ্ঞানম কস্য ধর্মঃ, বুদ্ধিঃ, অপশন ডি। এরপরে 9 নম্বর প্রশ্ন, অধ্যবসায় লক্ষণম অস্তি, এ মনসঃ, বি মহতঃ, সি অহংকারস্য, ডি ইন্দ্রিয়াণাম। এখানে কি হবে উত্তর? অধ্যবসায় লক্ষণম মহতঃ, বি, অপশন বি। এরপরে 10 নম্বর প্রশ্ন, आस्तिक दर्शनस्य संख्या, ए त्रीणि, बी चत्वारि, सी पंच, ডি ষট। উত্তর হবে কি আস্তিক দর্শনস্য সংখ্যা ষট। এখানে গুরুত্বপূর্ণ তথ্যটা দেখো, আস্তিক দর্শন এখানে 6 প্রকার বলা হলো। 6 প্রকার আস্তিক দর্শন কি কি? মীমাংসা, বেদান্ত, ন্যায়, বৈশেষিক, সাংখ্য আর যোগ। এর মধ্যে মীমাংসা আর বেদান্ত এগুলো হচ্ছে সম্পূর্ণ আস্তিক, অর্থাৎ সম্পূর্ণ বেদ নির্ভর। আর এই যে বাকি 4টা এগুলো বেদ নির্ভর হলেও এদের নিজস্ব মতামতের উপর এরা নির্ভর করে। আর নাস্তিক দর্শন এই 3টা, চার্বাক, জৈন, বৌদ্ধ, এই চার্বাক হচ্ছে সম্পূর্ণ নাস্তিক, আর জৈন বৌদ্ধ হচ্ছে অংশত নাস্তিক। এরা বেদকে বিশ্বাস করে না। এরপরে 11 নম্বর দেখো, 11 নম্বর, সাংখ্য দর্শনে কৈবল্যম ভবতি, এ প্রকৃতিঃ, বি পুরুষস্য, সি মনসঃ, ডি গুণস্য। উত্তর হবে অপশন বি পুরুষস্য। সাংখ্য দর্শনে কৈবল্যম ভবতি পুরুষস্য। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, সাংখ্যকারিকায়াং স্বীক্রিয়তে, এ শেষরবাদঃ, বি নিরীশ্বরবাদঃ, সি উভয়বিধঃ, ডি ন কোপি। সাংখ্য কি স্বীকার করে? নিরীশ্বরবাদঃ। ঈশ্বরবাদকে সাংখ্য স্বীকার করে না। এখানে দেখো, সাংখ্য 25টা তত্ত্ব স্বীকার করেছে, কিন্তু মহর্ষি পতঞ্জলির যোগ দর্শনে কি বলা হয়েছে না, 25টা তত্ত্ব তো সে স্বীকার করেছে, এছাড়াও ঈশ্বরবাদ নামে অপর একটি তত্ত্ব সে স্বীকার করেছে। এই জন্য শেষরবাদ হচ্ছে যোগ দর্শন, পতঞ্জলির যোগ দর্শন শেষরবাদ, আর নিরীশ্বরবাদ হচ্ছে সাংখ্য দর্শন বা সাংখ্যকারিকা। এরপরে 13 নম্বর প্রশ্ন, পরিণামবাদঃ সিদ্ধান্তঃ বর্ততে, এ নৈয়ায়িকানাম, বি বেদান্তিনাম, সি সাংখ্যানাম, ডি মীমাংসকানাম। এখানে উত্তর হবে সি সাংখ্যানাম। পরিণামবাদঃ হচ্ছে সাংখ্যানাম। এরপরে 14 নম্বর প্রশ্ন, সাংখ্যানুসারং প্রকৃতিঃ ড্যাশ ইহ, এ মাতা, বি গৃহিণী, সি সুতা, ডি নর্তকী। এটা কি হবে? ডি নর্তকী। সাংখ্যানুসারং প্রকৃতি নর্তকী ইহ।
এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, তমঃ প্রদীপবচ্চাर्थतो वृत्तिः इति कथनं कस्य विषये अस्ति? ए प्रकृतेः, बी पुरुषस्य, सी गुणत्रयस्य, ডি ন কোপি। এর উত্তর হবে সি গুণত্রয়স্য। তিনটা গুণের সম্পর্কে এখানে এই কথাটা বলা হয়েছে। এবার তিনটা গুণ কি কি? সত্যম, রজঃ, তমঃ চ। এরপর 16 নম্বর প্রশ্ন, সাংখ্যমতে গুণানাং প্রবৃত্তি কীদৃশ? এ জলবৎ, বি বায়ুবৎ, সি অগ্নিবৎ, ডি প্রদীপবৎ। এখনই একটু আগে বলা হলো প্রদীপবৎ। সাংখ্যমতে গুণানাং প্রবৃত্তি কীদৃশ প্রদীপবৎ। এরপরে 17 নম্বর প্রশ্ন দেখো, সাংখ্যমতে কার্যং ভবতি? এ কেবলং প্রকৃতিরূপম, বি কেবলং প্রকৃতিবিরূপম, সি প্রকৃতিস্বরূপমপি প্রকৃতিবিরূপম, ডি ন প্রকৃতিস্বরূপম ন প্রকৃতিবিরূপম। এর উত্তর হবে অপশন সি, সাংখ্যমতে কার্যং ভবতি প্রকৃতিস্বরূপমপি প্রকৃতিবিরূপম। এরপরে 18 নম্বর প্রশ্ন, আপ্তশ্রুতিः अस्ति? ए प्रत्यक्षं, बी अनुमानं, सी शब्दः, डी अर्थापत्तिः। আপ্তশ্রুতিः अस्ति শব্দः, শব্দ প্রমাণ। এরপরে 19 নম্বর প্রশ্ন দেখো, স্বতঃ সঞ্জায়তে ইতি কে বদন্তি? এ নৈয়ায়িকাः, বি বৈশেষিকাः, সি সাংখ্যাः, ডি জৈনাः। এই কথাটা কে বলেছে? সাংখ্যাः। সাংখ্য দর্শনে এই কথাটা বলা হয়েছে। এরপরে 20 নম্বর প্রশ্ন, অব্যক্তং কীদৃশং তত্ত্বং নিরূপিতম? 20 নম্বরে কি বলা হয়েছে? অব্যক্তং কীদৃশং তত্ত্বং নিরূপিতম। এ চেতনম, বি উদাসীনম, সি জড়ম, ডি অভাবরূপম। এর উত্তর হবে সি, অপশন সি, অব্যক্তং কীদৃশং তত্ত্বং নিরূপিতম জড়ম।